নমস্কার সবাইকে, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আগের দিন বালি সিরিজের এপিসোড 7-এ আমরা দেখিয়েছি বালির লাক্সারিয়াস ভিলা কায়রাজাতে আমরা আমাদের ফ্লোটিং ব্রেকফাস্ট এনজয় করার পর চলে গিয়েছিলাম 5 স্টার হোটেল গ্র্যান্ড মিরাজে। সেখানে রুম ট্যুরে লাক্সারিয়াস অ্যামিনিটিসের সাথে পরিচয় করিয়ে আমরা এনজয় করেছি এদের পার্সোনাল সি বিচের বিউটি, তারপর এদের কৃত্রিম নদীর প্রবাহ এনজয় করে রাত্রে সি বিচে অ্যারেঞ্জ করা একটা সুন্দর, শান্ত এবং রোম্যান্টিক ক্যান্ডেল লাইট ডিনার আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত কিভাবে তৈরি করেছিল তা আমরা দেখিয়েছি। তোমরা যারা আমাদের আগের বালি সিরিজের ভিডিওগুলি দেখোনি বা দেখতে চাও, তারা আমাদের চ্যানেলে ভিজিট করে বা এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। আজ থাকছে আমাদের 8 days 7 night বালি ট্রিপ কাটিয়ে হোটেল গ্র্যান্ড মিরাজের ব্রেকফাস্টে 200+ আইটেমস এনজয় করে আমাদের প্রিয় সারথি আগুম দাদুকে ইমোশনাল বিদায় জানিয়ে কিভাবে চলে যাচ্ছি বালির ডেনপাসার এয়ারপোর্টে। সেখানে এয়ারবাস ফ্লাইটে আমরা চলে যাব মালয়েশিয়া কুয়ালালামপুর এয়ারপোর্টে। তারপর সেখান থেকে 4 ঘন্টা পর ফ্লাইট ধরে আমরা চলে যাব আমাদের প্রাণের শহর কলকাতাতে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের বালি সিরিজের লাস্ট এপিসোড 8। গুড মর্নিং সবাইকে। আজকে বালিতে আমাদের লাস্ট ডে। আজকে আমরা চেক আউট করছি হোটেল গ্র্যান্ড মিরাজ থেকে, গিয়ে ব্রেকফাস্ট করবো, তারপরে সোজা চলে যাবো ফ্লাইটে। একটা সময় আমাদের ফ্লাইট আছে, 3 ঘন্টা আগে পৌঁছতে হবে। বোর্ডিং পাস হেনাতেনা ঝামেলা রয়েছে। মনটা একটু খারাপ লাগছে, এতদিন ছিলাম, এত মজা করলাম, এত সবার সঙ্গে কথাবার্তা, কিন্তু সেই সব কিছু ছেড়ে চলে যেতে হবে আজকে। আমার একটা জিনিস ভালো লাগছে, বাড়িতে ফ্যামিলি অপেক্ষা করছে আমাদের জন্য, গিয়ে তাদের সঙ্গে দেখা হবে বেশ অনেকদিন পরেই। বালির এই সমুদ্রকেও বিদায় জানাচ্ছি। এবার আমাদের যেতে হবে। জানি না বালিতে আর কোনোদিন আসতে পারবো কিনা, চেষ্টা তো ডেফিনেটলি করবো। আমরা হোটেল গ্র্যান্ড মিরাজে এখন ব্রেকফাস্ট সারছি। এটাই বালিতে আমাদের লাস্ট ব্রেকফাস্ট, না তারপরে আমরা চলে যাবো বাড়ি। আর ব্রেকফাস্টে আমরা বেশ অনেক কিছু জিনিসই নিয়েছিলাম, কিন্তু এখানে আইটেমসটা না এত বেশি আমরা কনফিউজ হয়ে যাচ্ছিলাম। আমি আইটেমগুলো একটু দেখিয়ে দিচ্ছি, দেখো। বালি ভ্রমণের সকালটা যদি সমুদ্রের হাওয়া আর ওয়েভের শব্দ দিয়ে শুরু হয় তবে কেমন হয় বলুন তো? গ্র্যান্ড মিরাজের গ্র্যান্ড ক্যাফেতে বসে ব্রেকফাস্ট করার অভিজ্ঞতাটাও ঠিক তেমন। একদম বিচ ফ্রন্ট সিটিং, সাথে দারুণ সার্ভিস। এদের ব্রেকফাস্ট বুফে স্প্রেড দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। এশিয়ান, ওয়েস্টার্ন আর লোকাল বালিনিজ সব রকম খাবারের একটা দুর্দান্ত ফিউশন আছে এখানে। ফ্রাইড রাইস, ফ্রাইড নুডলস এদের লোকাল টেস্ট ট্রাই করার সেরা উপায়। আপনার ইচ্ছা মতো অমলেট, পোস্ট এগ একদম গরম গরম বানিয়ে দেবে এরা। ফ্লেক্সি বেকড স্কোয়াশা, প্যানকেক এবং নানা পদের ডেনিস পেস্ট্রি এখানে রয়েছে। তাজা ট্রপিক্যাল ফল যেমন ড্রাগন ফ্রুট, পেঁপে, পেয়ারা, তরমুজ, ইয়োগার্ট, স্মুদি বাউলস এবং বিভিন্ন রকমের ফ্রেশ জুসও এখানে অ্যাভেলেবেল। আপনি যদি ভেজিটেরিয়ান হন তাহলেও আপনার জন্য রয়েছে এখানে প্রচুর খাবারের অপশন। এছাড়াও বাচ্চাদের জন্য আলাদা কিডস ফ্রেন্ডলি কর্নার ও ডেজার্ট অপশন রয়েছে, যা ফ্যামিলি ট্রাভেলার্সদের জন্য বিশাল একটা প্লাস পয়েন্ট। বালির গ্র্যান্ড মিরাজ রিসোর্টের সকালটা শুরুই হয় একদম ড্রিম লাইক একটা ব্রেকফাস্ট দিয়ে। বিচ সাইডে বসে গরম গরম ক্যাপাচিনো, সাথে লোকাল নাসি গোরেং আর ফ্রেশ ড্রাগন ফ্রুট, একেবারে পারফেক্ট বালিনিজ মর্নিং ভাইব। এই হোটেলের এত বেশি আইটেম যে আমরা পুরোপুরি আপনাদেরকে ভিডিওতে তা দেখাতে অক্ষম, কারণ আমাদের কাছে সময় খুব কম। আমাদের যেতে হবে ফ্লাইট ধরার জন্য।
তো আমরা চলে যাচ্ছি, আমাদের গাড়ি এসে গেছে। আমাদের ড্রাইভার দাদা একদম সেরা। সাবস্ক্রাইব হিজ চ্যানেল, সে সাবস্ক্রাইব হিজ চ্যানেল। Yes, boss. Thank you, boss. Thank you. খুব ইমোশনাল টাইম। তিনি সারথী ছিলেন আমাদের গত 7 দিন ধরে আমাদের সাথে একসাথে ছিলেন। এত ভালো উনি, কোনোদিন আমাদের সাবধানে সাবধানে পা দেবে। এত ভালো উনি, কোনোদিন আমাদের ওনাকে কল করতে হয়নি। যেদিন কোথাও যাওয়ার টাইমের আধা ঘন্টা আগে এসে উনি পৌঁছে যেতেন। আর কোথাও ঘুরতে গেলে সেখানে ওনাকে একবারও কল করতে হয়নি। মানে আমাদের এত ভালো উনি, কি বলবো। যাই হোক, সব ইমোশনাল কাটিয়ে আমরা এবার ফিরছি আমাদের সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা দেশে। এটা হচ্ছে ডেনপাসার এয়ারপোর্ট, খুব সুন্দর। জঙ্গল বানিয়ে রেখে দিয়েছে, ব্যাস। সুন্দর জঙ্গল, ওয়াটার স্প্রে করছে। তো আমরা এসে গেছি ডিবিএস এয়ারপোর্টে। এবার এখানে আমাদের চেক ইন কাউন্টারে দাঁড়িয়ে আছি। এখান দিয়ে আমাদের চেক ইন হবে। দেখাই, বিশাল লাইন পড়ে গেছে চেক ইন কাউন্টারে। অ্যাকচুয়ালি এদের মধ্যে কিছু জনের সঙ্গে আমরা সেম ফ্লাইটে এসেছিলাম, আজকে আবার সেম ফ্লাইটে যাবো। আমরা এখন ডিপিএস এয়ারপোর্টে বসে, আমাদের মালয়েশিয়া এয়ারলাইন্স প্লেন এসে গেছে। এবার আমরা মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেব। এখনো 1 ঘন্টা বাকি আছে আমাদের প্লেন টাইম এখান থেকে 1টা 3-এ, আর এখন বাজে 12টা 5। বালিকে বিদায় জানিয়ে আমাদের পরবর্তী গন্তব্য মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। লুকস খারাপ হয়ে গেছে, এখন ভিডিও করে লাভ নেই, দুজনেরই অবস্থা খারাপ। আমরা এখন ফ্লাইটে উঠে পড়েছি, বসলাম জাস্ট। এটা ফ্লাইটে উঠে দেখলাম, এতদিন পর্যন্ত আমি যে ফ্লাইটগুলোতে চড়েছি সেগুলো বোয়িং ছিল, একটু সাইজে ছোট হয় যেটা। আর এটা উঠেছি, পেয়ে গেছি এটা এয়ারবাস। এটা একটু বড় সাইজের প্লেন, 3টে সেকশনের, মিডলে 4টে সিট, জানলার ধারে 2টো সিট, অ্যান্ড এইদিকে জানলার ধারে 2টো বড় সিট। আমরা দুজনেই পাশাপাশি বসতে পেয়ে গেছি ফর্চুনেটলি। প্লেনটা একটু দেখাই, প্লেনটা কী দিয়েছে আমাদের। সামনে দিয়েছে একটা বড় স্ক্রিন, ব্যবহার করার জন্য দিয়েছে হেডফোন, এখানে অডিও শুনতে পারি, মুভিজ দেখতে পারি, টিভি দেখতে পারি। এখানে মালয়েশিয়া এয়ারলাইন্সের কিছু ইনফরমেশন আছে, সেগুলো আমরা দেখতে পারি। এই হচ্ছে এয়ারলাইন্স, বিশাল বড় এয়ারলাইন্স। ওকে, সো আমরা ফ্লাইট জার্নি একটু এনজয় করি। তোমরা থাকতে থাকো, এই ভিডিওটা পুরো দেখতে থাকো। আমরা যাচ্ছি মালয়েশিয়া কুয়ালালামপুর, ওখান থেকে আবার আমাদের ফ্লাইট আছে ডেনপাসার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সুন্দর পরিবেশ পার করে আমরা এখন বোর্ডিং করছি মালয়েশিয়ার এয়ারলাইন্স ফ্লাইট MH714-এ। আমাদের আজকের যাত্রাটা এয়ারবাসে। প্লেনে উঠতেই মালয়েশিয়ার হসপিটালিটির দারুণ ছোঁয়া আর বেশ স্পেসিয়াস সিটিং অ্যারেঞ্জমেন্ট চোখে পড়ে।
প্রায় 3 ঘন্টা 40 মিনিটের এই শর্ট হল ফ্লাইটে লেগ রুম যথেষ্ট কমফোর্টেবল আর সাথে থাকছে ইন ফ্লাইট এন্টারটেনমেন্ট স্ক্রিন, তাই যাত্রার সময়টা বেশ দ্রুতই কেটে গেল। ফ্লাইট টেক অফ করার কিছুক্ষণ পরই সার্ভ করা হলো হটেস্ট মিল, মালয়েশিয়ান বা সাউথ ইস্ট এশিয়ান ফ্লেভারের লোকাল কারি, সাথে রাইস বা নুডলসের অপশান থাকে। উঁচুতে মেঘের ওপর বসে এই ফুল মিল এনজয় করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। মেঘের ওপর দিয়ে অনায়াসে উড়ে গিয়ে আমাদের এয়ারবাস ল্যান্ড করলো কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। স্মুথ ল্যান্ডিং, দারুণ সার্ভিস আর দারুণ টাইম ম্যানেজমেন্ট সব মিলিয়ে বালি থেকে KL কুয়ালালামপুর যাওয়ার জন্য MH714 ফ্লাইট জার্নিটা ছিল একদম 5 স্টার এক্সপিরিয়েন্সড। বালিতে কাটানো আমাদের 7 নাইটস অ্যান্ড 8 ডেজের এই ট্রিপ আমরা খুব এনজয় করেছি। তার জন্য অন্নপূর্ণা হলিডেজকে অসংখ্য ধন্যবাদ আমাদের ট্রিপটা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে এত সুন্দর করে অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। এই ট্রিপটা আমাদের লাইফের একটা মাইলস্টোন হয়ে থাকবে সারা জীবন। আমরা ডেফিনেটলি মিস করতে চলেছি বালির বৈচিত্র্যময় পরিবেশকে, নুসা পেনিদার নীল সমুদ্রকে, বালির স্বচ্ছতাকে এবং অবশ্যই আমাদের প্রিয় সারথি মিস্টার আগুং আলিতকে। বালিতে হানিমুন প্রায় সকলের মতোই আমাদেরও এটা একটা ড্রিম ছিল এবং আমরা অনেক চেষ্টা করার পর তা সত্যি করতে পেরেছি। আমরা আবারও হয়তো কখনো এরকমই অন্য আর এক ভিন দেশে পাড়ি দেব, কিন্তু এটাই বলবো যে আমরা বিশ্বজুড়ে যতই ঘুরে বেড়াই না কেন, দিন শেষে একটা পরম সত্য বারবার উপলব্ধি করি, আমাদের ভারতবর্ষের রূপ, রস আর বৈচিত্র্যের কোনো তুলনাই হয় না। হিমালয়ের বরফাবৃত সুবিশাল পর্বতমালা থেকে শুরু করে দক্ষিণের সুবিশাল নীল সমুদ্র, উত্তর পূর্বের সবুজ উপত্যকা ও ঝর্ণা, আর মধ্য ভারতের ঘন রহস্যময় জঙ্গল এবং তার সাথে সাথে ভারতের ইতিহাস। সারা পৃথিবীর যেখানে যা সুন্দর আর অপূর্ব দৃশ্য রয়েছে তার রূপক যেন আমাদের এই পুণ্যভূমিতেই ছড়িয়ে আছে। প্রকৃতির এই অপার মহিমা, সংস্কৃতির বৈচিত্র্য আর মানুষের উষ্ণ অভ্যর্থনা সব মিলিয়ে আমাদের ভারতবর্ষ কেবল একটি দেশ নয়, একটি অনন্য অনুভূতি। সত্যি বিশ্বমঞ্চে আমাদের ভারতবর্ষ সর্বশ্রেষ্ঠ এবং মহান। তাই বলবো সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমার। জয় হিন্দ, জয় ভারত।